তোর সুন্নি মিডিয়া সাবস্ক্রাইব করো না। এতদিন আমরা মা হারা ছিলাম চাচা, বাল্য জীবনে ছিলাম মা, দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছেন চাচা যা। আজকে থেকে কি আমরা বাবা হারা এতিম হয়ে গেলাম? আজকে থেকে কি আমরা বাবাকে হারিয়ে দিয়েছি চাচা যা? কাজী সারি বছর নয়নে কান্না করে। কাজী সারি দুটো ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলে, বেটা ওগো জান্নাতি ফুল আওলাদে রাসূল, আমি কোন মুখে বলবো যে তোমরা বাবা হারা ইয়াতীম হয়ে গেছো? তোমার আব্বা ইমামে মুসলিম আর জগতে বেঁচে নাই। কার খুলে তোমরা শুনে নাও, যারা আবেদুল্লাহ ইবনে যাদের কথার বিরোধিতা করবে গো, তাকে আর চাইতে বেশি কঠিন সাজা জানো দেওয়ানো হবে। ইমামে মুসলিমকে একজন সাইয়্যিদাকে নবীর বংশের ফুলকে এত বড় কুফাতে আব্বা এক মুষ্টি মাটি পর্যন্ত পাওয়া যায়নি। কাফনের জন্য আব্বা একটা কাপড় তাদেরকে জুটেনি। আমার ইমামে মুসলিমকে বিনা কাফনে দাফনে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছিল। আব্বা জান, আমার ভাই জান, আমার বন্ধু আমার, ইমামে মুসলিমের ঘটনা দেখে সারা কুফা আতঙ্কিত হয়ে গিয়েছিল। কারো বুকের মধ্যে সাহস নাই, কেউ ঘর থেকে বের হতে পারে না। রাস্তা পথে মানুষ চলা বন্ধ করে দিয়েছে। এই বেরাদার মুসলমান চিঠি লিখলো, আপনার কি বলে ইয়াজিদের নিকটে, দামেস্ক শহরে ইয়াজিদ, সেই ইয়াজিদের নিকটে চিঠি লিখলো, পত্র লিখলো, ইয়াজিদ আমি ইমামে মুসলিমকে শহীদ করে দিয়েছি। তার সঙ্গে দুটো বেটা মোহাম্মদ ইব্রাহিম এসেছে, তাদের সন্ধান লাগাতে আমি আরম্ভ করেছি। যখন তাদেরকে পেয়ে যাব তোমার নিকটে তাদেরকে গ্রেফতার করে তোমার নিকটে পাঠায়া দেব। বন্ধু আমার বেরাদার, সারা কুফাতে এলান করা হলো, হে কুফাবাসী বোনেরা শুনো, যে ইমামে মুসলিমের দুই বেটা মোহাম্মদ ইব্রাহিমকে ধরে আমাকে দিতে পারবে, সেই ব্যক্তি যত টাকা যত পয়সা যে জিনিসটা চাইবে আমি আবেদুল্লাহ ইবনে জিয়াদ তাদেরকে সেটাই দেব। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আব্বা জান ইমামে মুসলিমের শহীদেরা, বন্ধু আমার ও সোনা মানিকেরা শুনে যাও, রাত্রে বেলা শহীদ হওয়া কয়েকদিন গত হয়ে গেছে। 6 এবং 8 বছরের বাচ্চা আহলে বাইতের ফুল মোহাম্মদ ইব্রাহিমের কানে আব্বাজি আমার বেরাদার কোনো শব্দ নাই, আব্বা জানের কোনো যেন খবর নাই। সকাল সন্ধ্যা যে কাজী সাহেবের বাড়িতে সে কাজী সাহেবকে সকাল সন্ধ্যা জিজ্ঞাসা করে, চাচা যান আমার আব্বা কোথায়? চাচা গো আব্বা কেন আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসে না? কাজী সাহেব চোখের জল ঝরায়া বলে, বেটা তোমার আব্বার কথা এখন তোমরা জিজ্ঞাসা করিও না। বন্ধু আমার বেরাদার মুসলমান, এমন একটা রাত্রি এলো আব্বা গো, সারা কুফার লোকেরা আপনার ঘুমায়া, ছোট ছোট বাচ্চা গনেরা মায়ের আঁচলে ঘুমায়া রয়েছে। এই দুটো ছোট ছোট বাচ্চাকে কাজী সাহেব গভীর রাত্রে যেন শব্দ দিয়ে উঠালো। রাত্রে বেলাতে যেন আব্বাজি উঠিয়াছে। এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, দুটো বাচ্চা যেমনই বিছানাতে জেগে বসেছেন, ওই কাজী সাহেবের দুটো হাত ধরে জিজ্ঞাসা করেন, চাচা যান আব্বা জান কি আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে? চাচা চাচা গো আব্বা জান কি আমাদের নিকটে দেখা করতে এসেছে? চাচা বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ও আমার সোনা মানিকেরা শুনে যাও, রাত্রি বেলায় একটু গভীর মনোযোগ বেরাদার, আপনার দুটো বাচ্চাকে, ওই দুটো ছেলেকে মোহাম্মদ ইব্রাহিমকে ইমামে মুসলিমের দুই বেটা
ছেলেটাকে দুটো হাত ধরে আব্বাজি হাত থেকে বাইরে নিয়ে এলো, বলে লাডেলা দুলারা চোখে মুখে পানির ছিটা কানা দিয়া দাও। দুটো ছেলে আপনার চোখে মুখে যেন আব্বা পানির ছিটা কানা মারলো। বলে চাচা যান, আব্বা কই, আব্বা কি আমাদের সঙ্গে সাক্ষাৎ করবে না চাচা? হযরতে মুহাম্মদ ইব্রাহিমের মাথা গভীর রাতে কাজী সাহেব যেমনই হাতখানা রেখেছেন আব্বা, হাতখানা ফেরার চোখ থেকে যেন বৃষ্টির নাই কাজী সাহেবের ঝরঝর করে পানি চলে যায়। দুটো বাচ্চা ইব্রাহিম ও মুহাম্মদ চোখে জল দেখে চোখে পানি দেখে মাথায় যেমন হাত রেখে মুহাম্মদ বলে বাবা যান, ও চাচা গো, যেই মতো একটা ইয়াতীমের মাথায় চাচা যার হাত রাখানো হয়, সেই মতো আজকে রাত্রি বেলাতে বিছানা থেকে উঠিয়ে নেওয়ার পরে কেন আমাদের ইয়াতীমের মতো মাথায় যেন হাত রাখে? চাচা যা, চাচা এতদিন আমরা মা হারা ছিলাম চাচা, বাল্য জীবনে ছিলাম মা, দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছেন চাচা যা। আজকে থেকে কি আমরা বাবা হারা ইয়াতীম হয়ে গেলাম? আজকে থেকে কি আমরা বাবাকে হারিয়ে দিয়েছি চাচা যান? কাজী সারি বছর নয়নে কান্না করে। কাজী সারি দুটো ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলে বেটা, ওগো জান্নাতি ফুল আওলাদের রাসূল, আমি কোন মুখে বলবো যে তোমরা বাবা হারা ইয়াতীম হয়ে গেছো? তোমার আব্বা ইমামে মুসলিম আর জগতে বেঁচে নাই। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা বাবা, এই মুসলমান যে 6 এবং 8 বছরের ছেলে যাদের মা দুনিয়ায় বেঁচে নাই, একটা বাবার সাহারা ছিল, সেই বাবা যদি দুনিয়া থেকে চলে যায় তাদের অন্তরখানা কি বলবে? তারা কত দুঃখিত হবে, তারা কত আঘাত পাবে। বেরাদার বাবা জীবন ভাইরা বাবা, এই বন্ধু আমার দুটো ছেলে চিৎকার করে কান্না করতে লেগেছে। কাজী সাহেব দুটো ছেলের বুকে হাত দিয়ে বলে বেটা, এই কুফাতে তোমরা কান্না করিও না লাডেলা দুলারা, এই লাডেলা যদি তোমরা কান্না করো, তোমাদের শব্দ যদি জালিমেরা শুনতে পায়, তোমাদেরকে গ্রেফতার করে ওয়াবিদুল্লাহ ইবনে জিয়াদের নিকটে হাজির করে দেবে। লাডেলা দুলারা বেটা, আমরা আমার তোমরা কান্না করিও না। দুটো ভাই জানের ভয়ে আব্বাজি আমার বেরাদার মুসলমান হিচকি তুলে যেন শব্দকে বন্ধ করে নিলে। ও মুসলমান, আব্বাজি আমার যারা জান দেওয়ার ওয়াদা করেছিল ভাই, আজকে তারা যেন সেই কুফাতে দুটো ছোট ছোট বাচ্চা আপনার আওলাদের রাসূল রাসূলুল্লাহর বংশের ফুল, ওই মুহাম্মদ ইব্রাহিমের রাসূলুল্লাহর বংশের ফুলের যেন জোরে কান্না করার পারমিশন পর্যন্ত না। একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার? আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান, দুটো ছোট ছোট ছেলেদের কান্না করার জোরে পারমিশন নাই। এই বেরাদারান ইসলাম মুআসসাসানে কিরাম, দুটো ছেলে যাদের মা নাই, বাবা সাহারা ছিল, যাদের বাবা সাহারা ছিল, বাবাও দুনিয়া থেকে বিদায় নিল। মুসলমান, মোহাম্মদ ইব্রাহিম চাচা জানের কাজী সাহেবের দুটো হাত ধরে বলে চাচা, আব্বার সঙ্গে থাকবো বলে আমরা কুফাতে এসেছিলাম চাচা, আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিলেন। বন্ধু আমার বেরাদার মুসলমান, লম্বা ঘটনা। আব্বা কাজী সাহেব নিজের বেটা আসাদকে ডেকে মদিনার দিকে একখানা কাফলা রওনা होने वाला ছিল, সেই কাফলার সঙ্গী করে আপনার রওনা করবে বলে
আসাদকে সঙ্গে করে দিয়ে পাঠালো। কিন্তু বন্ধু আমার বেরাদার মুসলমান, নসিবে যদি কষ্ট থাকে দুনিয়ার কোনো মানুষে আপনার সুখ দিতে পারে না। রাত্রি বেলাতে আসাদ ওই মোহাম্মদ ইব্রাহিমকে নিয়ে ওই কাফলা সাত কানা ধরাবে বাবা রওনা দিয়েছে। ওই কাফলা বেরাদার মুসলমান যে জায়গা থেকে, যে ময়দান থেকে আপনার রওনা होने वाला ছিল, সে আপনার বেরাদার মুসলমান সেই কাফলার দিকে যেন রওনা হবে, সেই জায়গাতে গিয়েছি। যে দেখে গো কেউ নাই, মানুষজন যেন নাই, একটা বয়স্ক লোককে যেন দেখতে পাওয়া যায়। ওই দুটো ছেলেকে মোহাম্মদ ইব্রাহিমকে আসাদ বলে, ভাইজান তোমরা একটু এখানে দাঁড়াও গো। ওই বয়স্ক লোকটাকে জিজ্ঞাসা করে আসি, ভাই কাফলা আছে না নাই? আছে না, কাফলা কানা চলে গেছে। বেরাদার আসাদ যে জিজ্ঞাসা করে, বাপজি শুনেছিলাম আজকে রাত্রি বেলাতে এই জায়গা থেকে মদিনার দিকে কানা কাফলা রওনা होने वाला ছিল। ও বাপজি গো, ওই কাফলা আছে না চলে গেছে? ওই বয়স্ক লোক কানা বলে, বেটা তুমি কে জানি না, একটু পূর্বে সেই কাফলা জানো মদিনার দিকে রওনা হয়ে গেছে। ওই কাফলা নাই বেটা, সে কাফলা রওনা দিয়েছে। আসাদ দুই ভাইকে হাতে ধরলো, যেই রাস্তাখানা মদিনার দিকে যেত সেই রাস্তার দিকে চললো। অল্প দূর যাবার পরে মানুষ তো দেখতে পাওয়া যায় না, ঘোড়া দেখতে পাওয়া যায় না, তাহলে যেই রাস্তা দিয়ে ঘোড়া গেছে সেই ঘোড়ার টাপে ধুলো বালি উড়ে এই ধুলো বালুগুলো দেখতে পাই। আসাদ যেন বলল, ভাই গো দেখো দেখো এখনই এই রাস্তা দিয়ে কাফলা খানা গিয়েছে, আর কত দূর যাব ভাই? এই রাস্তা দিয়ে যাও, ওই রাস্তা দিয়ে যাবে গো, তারা কে পেয়ে যাবে, নিজের পরিচয় খানা দেবে, তারা তোমাদেরকে মদিনা পর্যন্ত নিয়ে চলে যাবে। এই সিধা রাস্তা খানা যেন মদিনার দিকে রওনা হয়, এই রাস্তাটাই যেন মদিনাতে যায়। এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, রওনা করলো। আসাদ নিজের বাড়ি গুফাতে ফিরে এলো। দুই ভাই রাস্তা চিনে না, পথ জানে না। দুই ভাই আব্বা চলতে আরম্ভ করেছে। ছোট ছোট নরম নরম পা, আপনার কি বলে পাথর কাকরের রাস্তা। এই বেরাদার মুসলমান পাথর কাকরের রাস্তা চলতে যে আপনার কি বলে বাবা, এই বেরাদার মুসলমান কাকর লাগে, পাথর লাগে গো। ছোট ছোট ছেলে রাস্তা জানে না। এই বেরাদার অল্প দূর চলার পরে আব্বাজি আপনার সবারই তো দূরের কথা, ওই ধুলো বালির আলামত খানাও মিটে গেল, আর যেন কিছু দেখতে পাওয়া যায় না। ছোট ভাই বলে, ভাই যান এবারে যাব তো যাব কোথায় ভাই, এবারে কোথায় যাব? বলে, ভাই গো আসাদে বলেছিল এই রাস্তা খানা মদিনাতে যাবে, এই রাস্তা দিয়ে আমরা মদিনার দিকে যেন রওনা হব। অল্প সময় চলেছেন ছোট ভাই, আর যেন পায়ের ব্যথাতে পাথর লাগে, কাকর লাগে, পা যেন আব্বা ফাটতে আরম্ভ হয়েছে, পায়ের চামগুলো যেন উঠে যায়। ছোট ভাই পায়ের জ্বলনে আর চলতে পারে না, পায়ের আঘাতে চলতে পারে না। ছোট ভাই আব্বা পিছনে থেকে যায়, বড় ভাই আস্তে আস্তে যেন আগে বাড়ে। বড় ভাই দাঁড়িয়ে ছোট ভাইকে যেন সঙ্গে করি। আব্বা অল্প কিছু সময় চলার পরে ছোট ভাই বড় ভাইয়ের দুটো হাত ধরে কেঁদে বলে, ওগো ভাইজান একটু আমাকে আরাম করতে দাও ভাই, আর পায়ের জ্বালা যন্ত্রণায় চলতে পারি না। মোহাম্মদ ইব্রাহিম দুই ভাই রাস্তার ধারে, এক ভাই অপর ভাইকে ধরে কান্না করে বলে, ভাই ও ভাইজান মা দুনিয়ায় বেঁচে নাই ভাই, বাবা মুসলিম যদি আমাদেরকে আগে বলে দিতেন বেটা কুফাতে নিয়ে যাব, ছেড়ে দেব, আমার সঙ্গে থাকবে না বেটা,
আমরা কোনো মতে এই কুফাতে আসতাম না ভাইজান। এই কুফাতে এসে এই আবিদুল্লাহর জালে ফেসে গেলাম ভাই। একবার মাকে স্মরণ করে, একবার বাবাকে স্মরণ করে। মা নাই, বাবা নাই, ছোট ছোট আব্বাজি আমার ছেলে। মা হারা ব্যথায় আব্বা সকলে অনুভব করতে পারে না। তাহলে যাদের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে এনেছে তাদের অন্তর থেকে জিজ্ঞাসা করুন মা হারা কেমন, কাকে ব্যথা বলে। দুই ভাই একবার মাকে স্মরণ করে, একবার বাবাকে স্মরণ করে, কান্না করে। এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা বাবা, এই বন্ধু আমার, যে দুই ভাই আওলাদে রাসূল ইমামে মুসলিমের দুই ফুল, জগতে বেঁচে মা নাই, জগতে বেঁচে বাবা নাই। কখনো মাকে স্মরণ করে, কখনো বাবাকে স্মরণ করে। মা যদি দুনিয়ায় বেঁচে থাকতে মা, গভীর রাতে রাস্তা পথে চলতাম না মা। কখনো বাবাকে স্মরণ করে, আব্বা যান যদি আমাদেরকে বলে দিতে তাহলে কুফাতে আসতাম না। এই বন্ধু আমার বিরাদার, দুটো আওলাদে রাসূলের চোখের জলের দোহাই দিয়ে আব্বা মা বাবার প্রিয় সন্তান, এই বিরাদার মুসলমান মাত্র 10 জন আব্বা একটা কোনো ভাইয়ের নিকটে ভিজা চোখে দুটো ছেলেদের চোখের জলের ওয়াস্তা দিয়ে, আওলাদে রাসূলের ওয়াস্তা দিয়ে, আহলে বাইতের ওয়াস্তা দিয়ে আল্লাহর দরবারে একটু কোনো দোয়া করব। চটচরে বিরাদার মুসলমান নিজের আলোচনাকে আগে বাড়িয়ে নিয়ে যাব। ভিজা চোখে দুটো হাত তুলে দোয়া করব আব্বা একজন কোন আল্লাহর বান্দা ওই নবীর মোহাব্বতে আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে মাত্র 10,000 টাকা একজন কোন ভাইজান বলতে পারবেন? মাত্র 10টা আল্লাহর বান্দার নিকটে দেখব, ইনশাআল্লাহ দোয়া করে চট করে আমি নিজের আলোচনাকে আগে বাড়িয়ে যাব। পারবেন কোন ভাইজান? এমন মা হারা সন্তান আছেন মাহফিলে যারা মাকে ভালোবেসে, যারা নিজের বাবাকে এই কাঁধায় তুলে কবরস্থানে শুইয়ে রেখে এসেছে। এই ভাবছি আমার সেই বাবা সঙ্গে মোহাব্বত করনেওয়ালা, ভালোবাসা করনেওয়ালা একজন বাবার যোগ্য সন্তান মাহফিলে আছেন। আব্বাজি মাত্র 10,000 টাকা নেব, হাত তুলে একটু দোয়া করব, চট করে নিজের আলোচনাকে আব্বা আগে বাড়িয়ে নিয়ে যাব। পারবেন একজন কোন ভাই জানে? পারবেন একজন কোন বন্ধুতে? পারবেন একজন কোন? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সাদ্দাম ভাইয়ের মা আপনার কি বলে একটা কথা দিয়েছে? সুবহানাল্লাহ। মুন্নার বাবা সাহেব মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ 500 টাকা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই ভাইজি আমার, এই ভাইজান আমার, এই বন্ধু আমার, এই বিরাদারান ইসলাম মুসলমান একজন কোন বাবার সন্তান নাই, মায়ের প্রিয় সন্তান মাহফিলে আছেন। মাত্র 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে দেখতে চেয়েছি। হবে ভাই, দুটো আওলাদে রাসূলের চোখের জলের দোহাই দিয়ে একটু কোন দোয়া করব, চট করে আমি নিজের আলোচনাকে আগে বাড়িয়ে নিয়ে যাব। পারবেন একজন কোন আল্লাহর বান্দাতে? হবে কোন একজন নবীর প্রেমিকে, আহলে বাইতের সঙ্গে মোহাব্বত করনেওয়ালা, নিজের মা বাবাকে ভালোবেসে মাত্র 10,000 টাকা একজন কোন আল্লাহর বান্দাতে? পারবেন ভাইজান? পারবেন বাপজি আমার? পবিত্র মাহফিলে হবে গো এই বিরাদার মুসলমান একজন যদি কোন আল্লাহর বান্দাতে থাকেন, মাত্র 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে এই হতভাগা গুনাহগার নুরুল আইন কাদরি আপনারা নিকটে দেখতে চেয়েছে। ভিজা চোখে দুটো হাত তুলে দোয়া করব। এই বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছে দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো
লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একটা ছোট্ট বাবুর হাতে টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই মুসলমান, এই বাপজি আমার, এই বন্ধু আমার, সেই রাসূলুল্লাহর ভালোবাসাতে নিজের মা বাবাকে বিরাদার মুসলমান ভালোবেসে, এই বিরাদার বন্ধু আমার একজন আল্লাহর বান্দার নিকটে মাত্র 10,000 টাকা দেখতে চেয়েছিলাম। পারবেন না বাপজি আমার, হবে না বন্ধু আমার। এই বিরাদার মুসলমান নাই এমন একজন যোগ্য মায়ের যোগ্য বেটা, দানি মায়ের দানি বেটা, সখী বাপের সখী বেটা, এই পবিত্র মাহফিলে বন্ধু আমার বিরাদার মাত্র একজন আল্লাহর বান্দার নিকটে আমি 10,000 টাকা দেখতে চেয়েছি। একজন কেউ হাত তুলতে পারবেন না বাপ? নাই, হবে না গো, একজন কেউ পারবেন না? সুবহানাল্লাহ। এই বিরাদার মুসলমান, আপনার নতুন মসজিদ নির্মাণ হতে চলেছে আব্বাজি, নতুন মসজিদের কাজ চলতেছে আব্বা। সেই মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য আপনার নিকটে দেখতে চেয়েছি। একজন কোন আল্লাহর বান্দাতে পারবেন না? আহলে বাইতকে ভালোবেসে, আমার রাসূলুল্লাহকে ভালোবেসে, আমার অন্তরের আমার নবীর মোহাব্বত নিয়ে পারবেন ভাইজান আমার? হবে কোন একজন আল্লাহর বান্দা গো? নাই। সুবহানাল্লাহ। একটু আমি দোয়া করতে চেয়েছিলাম। এই বাচ্চা আমার, এই বন্ধু আমার, কত টাকা কত পয়সা এ বিরাদার দুনিয়াতে থেকে যাবে আব্বা। এই বিরাদার আপনার কি বলি, দুনিয়ার দৌলত আপনার দুনিয়াতে থাকবে, খালি হাতে আমাকে আপনাকে যেতে হবে। এই বিরাদারান ইসলাম, এই মুআজ্জাজ সামনে কেরাম, এই বাবা জীবন ভাইরা আমার, তাহলে আব্বাজি একজন কোন বাপ আমার হলো না, একজন কোন ভাইজান আমার হলো না, একজন কোন বন্ধুতে আমার পারলেন না হাত তুলতে। এখন যদি না হয় পরেক্ষণে দেবে, একবারে যদি আপনার পক্ষে ভারী হয় তাহলে দুবারে দেবে। মসজিদের কাজ হবে, আস্তে আস্তে করে